কেউ বুঝলো না আমার নীরবতাকে। সবাই ভাবলো আমি ভালো আছি, অথচ প্রতিটা রাত্রে চোখের পানি বালিশ ভিজিয়ে দেয়। কেউ কি নেই বলার মতো, আর যারা আছে তারা শুনে না, শুধু জিজ্ঞেস করে, তুমি তো সব সময় হাসো। হ্যাঁ, হাসি তো মুখে থাকে, কিন্তু ভিতরের কান্না কেউ দেখে না। এমনই হয়, নিজের কষ্টে নিজেই লুকিয়ে রাখতে হয়, কারণ এখন আর কেউ ভালো আছো বলে না। সবাই শুধু জেনে নিতে চায় তুমি কিভাবে এত শক্ত হলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। জীবন আর নীরবতার যুদ্ধে নিজেকে জয়ী হতে হয়। জীবন কারোর জন্য থেমে থাকে না। তো নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে খুশি রাখার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য আমরা চলে গেলাম ঘুরতে। আর ঘুরতে গিয়ে কী খেলাম, কী করলাম, সেটাই থাকছে ছোট্ট একটি ব্লগ ভিডিওতে। পুরো ভিডিওটি না টেনে দেখুন। এখানে আজকে আমি চলে আসলাম আমাদের বাড়ির পাশে অবস্থিত পার্কে। এখানে একটু ঘোরাঘুরি করলাম, একটু ভিডিও করলাম। আর হাঁটতে হাঁটতে এতটা টায়ার্ড হয়ে গেলাম, একটু আইসক্রিম নিলাম। তো দেখা গেল যে আমরা এক বান্ধবীকে ট্রিট দিই। আজকে আমি ওকে ট্রিট দিলাম, কেননা ও তো সবসময় বেশিরভাগ ম্যাক্সিমাম সময় ও আমাকে ট্রিট দেয়, কেননা আমি হচ্ছে গরিব আর আমার বান্ধবী হচ্ছে বড় লুকস। যাই হোক, একটু ফান করলাম। আমাদের বাজেট অনুসারে আমরা খেতে চলে আসলাম আগ্রাবাদ অবস্থিত ওরিয়েন্ট রেস্টুরেন্টে। এখানে গিয়ে আমি এত খাবার খেয়েছি যে বাসায় গিয়ে এক ঘুমে আমার সকাল। বাসায় গিয়ে মাত্র নামাজ পড়ে তারপর তার বাচ্চাদেরকে ভাত দিয়ে তারপর আমি শুয়ে গেলাম, যেহেতু ভরপেট খাবার খেলে এমনও বেশি ঘুম পায়। আমার ক্ষেত্রেও সেমটি হয়েছে। আসলে আমি তেমন আর কিছুই খাইনি, যেহেতু খেতে খেতে প্রায় এটা 7টা বাজে। আমরা বিকেল টাইমে বের হয়েছিলাম যেন একটু ঘোরাঘুরি করা যায়, একটু সময় দেওয়া যায়। তো দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমার বান্ধবীকে নিয়ে আমি বের হই। অনেকে জিজ্ঞেস করবে, আপু ভাইয়াকে কেন নেন না? আসলে ভাইয়া তো আর সব জায়গায় যেতে চাইবে না, আর ভাইয়া সব জায়গায় গিয়েও না একটা ভেজাল হয়ে যায় আমার সাথে, যার কারণে আমি ভাইয়াকে নিতে পছন্দ করি না। ও ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। দেখা যায় যে ফ্যামিলি গেট টুগেদার, কোনো একটা দাওয়াতের প্রোগ্রাম বা বিয়ের প্রোগ্রামে তখন বেশিরভাগ যাওয়া হয়। এখন আমি নিজে ভালো থাকার চেষ্টা করি। ভাইয়া বাদে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া থাকে বাসায় বেশিরভাগ সময়, আর আমি নিজে বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হই, কেননা বাচ্চাদেরকে তো দেখার মতো কেউ থাকা লাগবে। তো আপনাদের ভাইয়াকে কাছে রেখে বাচ্চাদেরকে তারপর আমি যাই ঘুরতে। তো মাঝে মধ্যে নিজেকে এভাবে সময় দিতে হয়, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি, নিজেকে খুশি রাখার চেষ্টা করে। আজকে না হয় কাল তো যেতেই হবে। তো একটু ভালো নিজেকে যদি ভালো রাখি, দেখা যায় যে দিন শেষে ভালো থাকা যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটি দিন কাটালাম। কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সব সময় শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।